হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে এমন এক অদ্ভুত এবং ইন্টারেস্টিং বিষয় দেখাবো যা হয়তো সচরাচর দেখা যায় না। আমার ঠিক পিছনে সমুদ্রের পানির দিকে লক্ষ্য করুন। পানির রং সাধারণত নীল থেকে দুধ সাদা হয়ে গেছে। কেন এমন হলো? এই বিশাল বোট, পাইপ এবং এই এক্সকাভেটর গুলো কেন এখানে? চলুন একটু কাছ থেকে দেখে আসি। এই যে বোটটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে মূলত সমুদ্রের গভীরে খোদাইয়ের কাজ করা হয়। এক একটি বিশাল বড় বড় জাহাজ দিয়ে এইভাবে সমুদ্রের তলদেশে খোদাই করা হয়। উত্তাল সমুদ্রে এইভাবে দাঁড়িয়ে থাকে এবং সে তার কাজ সম্পূর্ণ করে। একটু খেয়াল করলে দেখবেন যে এখন সমুদ্র এত বেশি উত্তাল না, সমুদ্রের পানি কিছুটা শীতল রয়েছে। তীরে লক্ষ্য করুন, এই যে এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর কাজ হচ্ছে পানির নিচে খনন করা। পানির নিচে খনন করার জন্য যে যন্ত্রটি সাহায্য করে তা হচ্ছে এই জেনারেটর গুলো। এগুলো দিয়ে মূলত মেশিং এর সামনে যে ব্রেকারটিতে কানেক্ট করা হয়, ব্রেকারের ভেতরে যাতে পানি না ঢোকে, আর এইভাবেই মূলত পানির নিচে হাওয়া দেওয়া হয়। এখন অনেকেই ভাবছেন পানি কেন সাদা হয়ে গেল, এটা কি কোনো দূষণ? কিন্তু না, আসলে এটা কোনো দূষণ না। এই বিশাল এক্সকাভেটর গুলো দিয়ে যখন সমুদ্র তলদেশে খনন শুরু হয়, তখন মাটির নিচের সূক্ষ্ম পলি, চুন বা সিলিকা পানির সাথে মিশে যায়। যেহেতু সমুদ্রের এই অংশ শান্ত, নিচের বালুগুলো বেশি হতে পুরো পানির রং মায়াবী সাদা করে ফেলেছে। মনে হচ্ছে যেন সমুদ্রের নীল জলে কেউ দুধ ঢেলে দিতে। এই প্রজেক্ট গুলো মূলত অনেক চ্যালেঞ্জিং। সমুদ্রের ঢেউ আর লোনা পানির সাথে লড়াই করে এই বিশাল কর্মযজ্ঞ চালানো হয়। দূরে তাকিয়ে দেখুন আধুনিক শহর, আর এর তীরে চলছে আমাদের ভবিষ্যতের কানেক্টিভিটির কাজ। এই মেশিনটি দেখতে পাচ্ছেন, খননের পর এটা দিয়ে মাটিগুলো উপরে তুলে নিয়ে আসা হয় এবং মাটিগুলোকে ধীরে ধীরে এক জায়গা জড়ো করে তারপর বড় বড় ট্রেইলারে লোড করে এখান থেকে হস্তান্তর করা হয় অন্য জায়গায়। আর এইভাবে চলতে থাকে এই কর্মব্যস্ততা। প্রকৃতি আর ইঞ্জিনিয়ারিং এর এই সমন্বয় ট্রুলি দেখার মতো। আপনার এই দৃশ্যটি কেমন লাগলো? আগে কখনো এভাবে কাজ করতে দেখছেন? এবং এটা আপনার অভিজ্ঞতা আছে কিনা তা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।